হ্যালো বন্ধুরা, দেবযানী দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো বিস্কুট বানিয়েছি। তো বিস্কুটটা দেখো যে কতটা খাস্তা হয়েছে। এর রেসিপিটা দেখার জন্য কি করতে হবে, আমার আর একটা চ্যানেল আছে, ওখানে গিয়ে তুমি দেখতে পারো, দেবযানী ব্লগ অ্যান্ড রান্না চ্যানেল। তো চলো এখান থেকে আমি শুরু করলাম। এই বিস্কুটটা বানিয়েছি কেন, কী কারণে বানিয়েছি সেটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করবে না। আর এই পর্যায়ে একটা লাইক দিয়ে দাও। তো চলো বিস্কুটগুলো আমি ডিব্বায় ভরে নিই। নিচ্ছি। আর বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে আমি তো ভেঙে দেখলাম, একটা হাত দিয়ে ভেঙে দিয়েছি, তাহলে বুঝতে পারছো। আর এখানে নিয়ে নিয়েছে আপেল। আর কে কে এইভাবে আপেল কেটে খাও কমেন্ট করে বলো। দেখেছো, আমার কিন্তু ছিলকা খেতে ভালো লাগে, তার জন্য ছিলকা জন্য। আর ভিতরে যে বীজটা থাকলে খেতে ভালো লাগে না, কিন্তু গোটা আপেল খাবো, তার জন্য এইভাবে করে নিয়েছি। দেখেছো, তোমরাও দেখে নাও। আর এখানে দেখো আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম। আর এত সব আয়োজন কী জন্য সেটা তোমাদেরকে পরে একটু বলছি, কে আসতে চলেছে। আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে, তাও একটু বলছি। আর এখানে টুকটাক সবজি মানে বাজার যেটা বলে সেটা করে রেখেছি। আর এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো, আজকে বারটাই বলা হয়নি, আজকে হচ্ছে মঙ্গলবার। তোমরা সবাই জানো মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। এই যে সোয়াবিনের তরকারি করেছি, পটল ভাজা, আর তোমার একটু চচ্চড়ি করেছি, ব্যাস এটাই দিয়ে আমাদের খাওয়া দাওয়া। তো চলো এবার দেখা যাক। এবার তোমাদেরকে দেখাচ্ছি কে এসছে। আর লিফটের সামনে দাঁড়িয়ে আছে, আর আমার ছোট ছেলে একবার এদিক একবার সেদিক। তোমরা দেখেই বুঝতে পারছো, মানে সে একেবারে আনন্দে একটা পা নিচে থাকছে না, আনন্দে। তো চলো কী আসতে চলেছে সেটা তোমাকে দেখতে হবে। তো চলো দেখো কী আসতে চলেছে। এই দেখো আমার বড় ছোট ছেলে একবার এদিক আর সেদিক হচ্ছে, মানে কখন আসবে কখন আসবে সেই আনন্দটা পাচ্ছে। এই দেখো এবার তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার মা বাবা আর আমার দাদার ছেলে আসছে। এই দেখো, বড় ছেলে আনতে মানে গেছিলো, সেখান থেকে নিয়ে আসলো। আমিও গেছিলাম, কিন্তু আমি প্রথমে চলে এসেছি। দেখো কত কিছু নিয়ে এসছে, তোমাদেরকে একটু খুলে দেখাই। দেখো বন্ধুরা, কত কিছু নিয়ে এসে, কত রকমের সবজি, আর বলে বোঝাতে পারবো না কত সবজি। আর আমাদের না তোমার ঝালমুড়ি দেওয়া হয়, তো ঝালমুড়ির জন্য এই যে তোমার ছোলা, বাদাম, চানাচুর, ঝাল মটর সব কিছু দেয়। দেখো কত নিয়ে এসছে, বিস্কুট, নাস্তা নিয়ে এসছে, কত কিছু নিয়ে এসছে, তোমরা একটু দেখো। আর মিষ্টি নিয়ে এসছে, আর ক্ষীরমালাই নিয়ে এসছে, চানাচুর কত নিয়ে এসছে, দেখেছো? নারকেল আছে, অনেক কিছু নিয়ে এসছে। আর একটা কি এক বস্তা যে নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে এসছে, তোমাদেরকে দেখাই। তো বস্তার মধ্যে কী আছে সেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে দেখো কি বস্তার মধ্যে কী আছে, এত বড় বস্তার মধ্যে কী আছে সেটাই। আর প্রত্যেকবারই আসলে কিন্তু বস্তা ধরেই নিয়ে আসে, তোমরা অবশ্যই জানো। যারা পুরাতন বন্ধু তারা কিন্তু অবশ্যই জানো যে বস্তায় ধরে কী কী নিয়ে আসছে। তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো, ওই যে বললাম ঝালমুড়ির জন্য আলাদা মুড়ি, ছোট ছোট একটু মুড়ি থাকবে, আর এমনি মুড়ির জন্য আলাদা মুড়ি, তোমাদেরকে দেখাই। আর বাদামও অনেক নিয়ে এসছে। দেখো এটা ছোট ছোট মুড়ি। আর এদিকে আছে তোমার বড় বড় মুড়ি, সেটা মুড়ি খাওয়া হবে। এই দেখো ঝালমুড়ি যাকে বলে, আমাদের কিন্তু মেয়ের বাড়িতে এরকম ঝালমুড়ি দেয়, আর সব মশলা এর মধ্যে দেবে। আর কিছুটা দিয়েছে চাল ভাজা বলে, হ্যাঁ আমার মা বলছে চাল ভাজা। আজ আমার মা না এই বাউল মাছ নিয়ে এসছে, নোনা বাউল, খেতে বেশ ভালো। এই যে তরকারি করবো, চলো রান্না বান্না করে নিই, তারপরে আসছি। আর না নারকেল, তোমাদেরকে আমার মা কী কী করছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমার মা তো তীর্থ গেছিলো, তোমাদেরকে বলেছি তাই না? তো নিয়ে এসছে নারকেল, নিয়ে এসছে মিষ্টি নাড়ু বানিয়ে সবাইকে দেওয়া, তার সঙ্গে দেবে। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মুড়ি ঘন্ট করেছি, মাছের ঝোল করেছি, মাছের তেলের ভাজা করেছি, আর মাছের টকটাকে একেবারে ভেজে নিয়েছি। আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। রাধে রাধে বন্ধুরা, হরে